বিসমিল্লাহির রহমানির রহিম। বিডি জব সেট কুড়িঘরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ ডাক অধিদপ্তর কর্তৃক পদের নাম এস্টিমেটর, এই পদের প্রশ্নের সম্পূর্ণ বিশ্লেষণ এবং সমাধান আমরা আজকে দেখার চেষ্টা করব। এর পূর্বের ভিডিওতে এই প্রশ্নের আমরা গণিত কোশ্চেনের সলিউশন দেখেছি। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 26/7/2018 সালে। সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান 100। প্রথম কোশ্চেন এখানে বলা হচ্ছে সেলিনা হোসেন রচিত গল্প গ্রন্থ কোনটি? খোল করতাল। উপসর্গ কোথায় বসে? শব্দের পূর্বে। কোন বাক্যে প্রান্ত অর্থে মাথা শব্দটি ব্যবহৃত হয়েছে? এ রাস্তার মাথায় পাবে হাসপাতাল। The noun form of the verb education, মানে educate এর verb noun formটা কি? উত্তর হচ্ছে education. Select the right word to complete the following sentence. We always prefer a dash place. আমরা সর্বদা কি খুঁজি? Quiet place, মানে হচ্ছে শান্ত একটা জায়গা খুঁজি। বেহুলা লক্ষিন্দরের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে? উত্তর হচ্ছে মনসা মঙ্গল কাব্যে। সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে কোন শব্দটি? বংশী। চুজ দ্য রাইট সেন্টেন্স। আই ডু নট নো হু ইজ হি। হু হি ইজ। কানাডার প্রধানমন্ত্রীকে? জাস্টিন ট্রুডো। দ্য সিনোনিম অফ ইনক্রিজেস, মানে আগমেন্ট মানে বৃদ্ধি। ইনক্রিজেস মানেও বৃদ্ধি, আগমেন্ট মানেও বৃদ্ধি। অসমাপ্ত আত্মজীবনীর রচয়িতাকে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁয়ে। আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত? ভূমধ্য সাগর। কোনটি প্রতীক ধর্মী উপন্যাস? কৃতদাসের হাসি। সিলেক্ট দ্য ম্যাসকিউলিন জেন্ডার। র্যাম। হুমায়ুন আজাদ রচিত শিশু কিশোরদের গ্রন্থ কোনটি? লাল নীল দীপাবলি। বঙ্গবন্ধু 1 উপগ্রহটি মহাকাশে কোন দ্রাঘিমায় অবস্থিত বা স্থাপিত? 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় স্থাপিত। বাংলার চাষিদের উপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক কোনটি? নীলদর্পণ। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। আই উইশ এরপরে আই ওয়ার হয়, আই ওয়ার ডেড হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য স্টুডেন্টস হ্যাভ গান টু সি দ্য হিমালয়। কোনটি শুদ্ধ বানান? উত্তর হচ্ছে পূর্ণ শুদ্ধ বানান। জার্মানির চ্যান্সেলরের নাম কি? এটা 2018 সালের কোশ্চেন, আপনারা সঠিক উত্তরটি দেখে নেবেন। দ্য গার্ল ইজ পপুলার ড্যাশ অল, উইথ অল হবে, মানে মেয়েটি সকলের কাছে প্রিয়। জাহানারা ইমাম রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ কোনটি? 71 দিনগুলি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য টিচার বিট দ্য স্টুডেন্ট ব্ল্যাক অ্যান্ড ব্লু। কোন জন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর্কিপেলজি মিনিংস এর অর্থটা কি? অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ বোঝায়, এটাকে এ গ্রুপ অফ আইসল্যান্ড। কোনটি দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ? আলো ছায়া। ফিল ইন দ্য গ্যাপস। ড্যাশ জার্মানস আর ভেরি এন্টারপ্রাইজিং, অর্থাৎ হচ্ছে এখানে বলছে জার্মান জাতিরা খুবই উদ্যোগী বা উদ্যমী, এমনটা বোঝাচ্ছে। এই জাতির পূর্বে দা বসে। এই সেন্টেন্স, এই এমসিকিউগুলো মনে রাখার জন্য আপনারা শুধু একটা লাইন মনে রাখবেন, দ্য ইংলিশ স্পিক ইন ইংলিশ। দ্য ইংলিশ স্পিক ইন ইংলিশ, এই যে দ্য ইংলিশ মানে ইংলিশ ও জাতি, স্পিক ইন ইংলিশ ভাষার পূর্বে দা বোঝানো হচ্ছে, অর্থাৎ ইংরেজি জাতি ইংরেজি ভাষায় কথা বলে। দ্য ইংলিশ স্পিক ইন ইংলিশ, জাতির পূর্বে দা বসে। এইটুকু আপনার মনে রাখলে এটা এই ধরনের এমসিকিউগুলো পারবেন। দ্য সিনোনিম অফ
ডাই ইজ পাসাই মারা যাওয়া। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলা হয়? প্রত্যয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে। বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে চর্যাপদ। পর্দা প্রথা নির্ভর হাস্যরসাত্মক গ্রন্থ কোনখানি? উত্তর হচ্ছে অবরোধবাসিনী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 5টি। বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। সঞ্চয় শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে নয়ছয়, মানে নষ্ট করা। কোন গ্রন্থখানি রোমান্টিক প্রণয়োপাখ্যান? উত্তর হচ্ছে পদ্মাবতী। ইট ইজ আ কোয়ার্টার ড্যাশ 10, কোয়ার্টার টু 10 মানে 10টা বাজতে 15 মিনিট বাকি। দ্য অ্যান্টোনিম অফ দ্য হেলদি ইজ ইমাসিয়েটেড। দ্য অ্যান্টোনিম অফ দ্য হেলদি মানে হচ্ছে, এই হেলদি বলতে স্বাস্থ্যবান বোঝায়, আর হচ্ছে এস্টিমেটেড বলতে পাতলা বা এ ধরনের বোঝায় আর কি, রোগা। 64 নম্বর, উচ্চাটান শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে উৎকণ্ঠা। পিতলের উপাদান কোনটি? তামা ও দস্তা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনখানি? প্রভাতী সম্ভাষণ। দ্য নাউন ফর্ম অফ স্ট্রং, স্ট্রেংথ। দ্য অপোজিট ওয়ার্ড অফ ভির্চুয়াস মানে হচ্ছে ডিসঅনেস্ট। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? বিষাদ সিন্ধু। হু অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ পয়েট? ইজ নট এ পয়েট জিবি শাহ, একজন ড্রামাটিস্ট। বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর কোনটি? চট্টগ্রাম। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। হি ডাজ নট নো হাউ টু রাইট উইথ এ পেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে পাবনা। কন্যা শব্দটির অর্থ কি? দুহিতা। একটি দেশ সম্প্রতি তার নারী নাগরিকদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে, দেশটির নাম কি? উত্তর হচ্ছে সৌদি আরব। তারপরে 77 নাম্বার কোশ্চেন, বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর কোনটি? উত্তর হচ্ছে চট্টগ্রাম। এর পরের কোশ্চেনটি দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে কপালকুণ্ডলা। এর 85 নম্বর দেখুন, এখানে এই কোশ্চেনের ম্যাথ প্রশ্নের সলিউশন আপনি এই লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হচ্ছে মিথেন। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি? বাউন্ডলের আত্মকাহিনী। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হয় না? উত্তর হচ্ছে বিদেশি শব্দে। কোনটি তাপ কুপরিবাহী? উত্তর হচ্ছে রাবার। আউট অ্যান্ড আউট মিনস ট্রলি। দেখুন এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা কিন্তু ইন্সপেক্টর পদের পরীক্ষায় 2024 সালের 17 মে অর্থাৎ গত 17 তারিখে যে ইন্সপেক্টর পদের পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটি এসেছিল যে আউট অ্যান্ড আউট এর মানে কি? ট্রলি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মেনি ম্যান মেনি মাইন্ডস, অর্থাৎ হচ্ছে কথাটার অর্থ হচ্ছে নানা মুনির নানা মত। মেনি ম্যান মেনি মাইন্ডস, এটা হচ্ছে প্রভাব বাক্য একটা। দ্য ওয়ার্ল্ড অবিডেন্টলি ইজ অ্যান অ্যাডভার্ব। হিমবাহ কোন প্রাকৃতিক পরিবেশে দেখা যায়? সমুদ্রে। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমোসাপিয়েন্স। ৭১-এর ডায়েরি এর রচয়িতা কে? সুফিয়া কামাল। তুন্দ্রা অঞ্চল কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে রাশিয়াতে। চোরটি হাতে নাতে ধরা পড়ল, এর অনুবাদ কোনটি? দ্য থিফ ওয়াজ কট বাই রেড হ্যান্ডেড। এই রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা পড়া। এই ছিল আমাদের আজকের এস্টিমেটর পদের প্রশ্নের সম্পূর্ণ সলিউশন। আপনারা পরবর্তী ভিডিও
পেতে বা পরবর্তী ডাক বিভাগের সালার কোশ্চেন পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ। ডাক অধিদপ্তরের এস্টিমেটর পদের পরীক্ষার যে গণিত কোশ্চেনগুলো আমরা সলিউশন করতেছিলাম, এই গণিত কোশ্চেনের কিছু অংশ আমরা করিয়েছি এবং এই লেকচারে এখানে যে কয়েকটা অঙ্ক বাকি রয়েছে এই কয়েকটি করব এবং এর সঙ্গে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্সের কোশ্চেনগুলো আপনারা পাবেন। তো এখানে 79 নম্বর, এখানে বলা হচ্ছে x + 1/x = 2 হলে x/x² + x - 1 এর মান কত? এখানে দেখুন বলা হচ্ছে x + 1/x = যদি 2 হয় তাহলে x/x² + x - 1 = কত? এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো এইখান থেকে আমরা লসাগু করার চেষ্টা করি। লসাগু করলে এখানে হচ্ছে x আসে, x² + 1 = 2 আসে, তার মানে x² + 1 = 2x আসে। দেখুন এখানে কিন্তু আমরা বের করেছি x² + 1 এর মান, বাট এখানে কিন্তু x² - 1 আছে বা x² + x আছে, বাট এটার সাথে কিন্তু মিলে না, যার কারণে আমাদের এখান থেকে আরো কাজ করতে হবে। এই যে x² 2x এর পাশে নিয়ে আসি, 2x + 1 = আন্ডার, এটা যদি ক্যালকুলেশন করি ফর্মুলা আসে x - 1 হোল স্কয়ার আসে, x - 1 হোল স্কয়ার আসে, স্কয়ার -2ab হচ্ছে 1 প্লাস b স্কয়ার, মানে a - b হোল স্কয়ার ফর্মুলা p = আমাদের 0 হবে। এই স্কয়ারটা যদি ওই সাইডে আমি পাঠিয়ে দেই, শূন্যের উপরে রুট হয়, তার মানে 0 হয়, মানে x - 1 = 0। ইভেনচুয়ালি আমরা x এর মান পাচ্ছি হচ্ছে 1। এখন x এর মানটা জাস্ট এখানে বসাই দিব, 1 1 স্কয়ার প্লাস 1 মাইনাস 1 অর্থাৎ হচ্ছে 1, এখানে হচ্ছে 2 মাইনাস 1, 1/1 = এই 1 হচ্ছে আমাদের অ্যানসার। এরপরে দেখুন 85 নম্বর অঙ্ক, খুব মজার একটা অঙ্ক এটা। এখানে বলছে x থার্ড ব্র্যাকেট ওপেন, এখানে মাইনাস, দেন হচ্ছে x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন, আবার x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন, x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওপেন, x + 1 ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। দেখুন এই অঙ্কটা করার জন্য আপনাকে বদমাশ সম্পর্কে একটু জানতে হবে, আমি একটু বলে দিচ্ছি। BODMAS, বদমাশ। বদমাশের ফুল মিনিংটা কি? এটা বি তে হচ্ছে ব্র্যাকেট, BRACKET ব্র্যাকেট, ও তে হচ্ছে অফ, ডি তে হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ, এম তে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এতে হচ্ছে এডিশন মানে যোগ, এবং এস তে হচ্ছে সাবট্রাকশন। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের বিয়োগ। তার মানে এই যে ব্র্যাকেটের যখন কাজ আসবে বা গুণন, যোগ, বিয়োগ, ভাগ এই ধরনের যখন বিষয় আসবে, অর্থাৎ সরল করো যে বিষয়টি, এটা যখন আসবে তখন আমাদের এটা দিকে দেখতে হবে। প্রথমে আপনাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে অফের কাজ করতে হবে, তারপর হচ্ছে ডিভিশনের কাজ করতে হবে, তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ করতে হবে, দেন এডিশন, দেন সাবট্রাকশন। এই কাজগুলো কিন্তু আপনার জানতে হবে, না হলে কিন্তু আপনি সরল পাবেন না। এখানে ধরুন আপনার হচ্ছে একটা ম্যাথ দিচ্ছি, এখানে 3 4/2 আছে। এই ম্যাথটার উত্তর কি হবে? যদি আপনি এই কাজটা জানেন, অর্থাৎ এই বদমাশের যে সিকোয়েন্সটা এটা যদি আপনি জানেন, তাহলে কিন্তু ইজিলি এটা সলিউশন করতে পারবেন। কেউ যদি এই ক্যালকুলেশনটা করেন 3 4 12/2 করেন অর্থাৎ 6, এটা কিন্তু ভুল উত্তর। কারণটা হচ্ছে এখানে বলছে আগে ডিভিশন দেন মাল্টিপ্লিকেশন, বাট আপনি এখানে আগে 3 4 12 করে রাখছেন, অর্থাৎ মাল্টিপ্লিকেশনের কাজ করেছেন, সুতরাং এটা হবে না কিন্তু। তো আমাদের করতে হবে কি, আগে ডিভিশনের কাজ করতে হবে। ডিভিশন মানে হচ্ছে ভাগ, 4 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 3 × 2 আসে, তাহলে 3 2 গুণ 6 আসে। অ্যানসার আসলে এইখানে অ্যানসারটা 6 যোগ, যেটা আপনি আগে বা পরে করেন, বাট সিকোয়েন্স আপনাকে মেইনটেইন করেই করতে হবে। তার মানে আমাদের আগে কাজ করতে হবে ব্র্যাকেটের, সবার আগে কাজ করতে হবে ব্র্যাকেটের কাজ করতে হবে। আমরা এখানে তিনটে ব্র্যাকেট আছে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট কাজ করব, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেটের কাজ করব।
দেখুন এই যে x থাকবে এখানে মাইনাস, এটা এই অবস্থায় থাকবে x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন x, এই মাইনাসটা ভেঙে দিন আপনি, মাইনাস x মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার x এইটা ক্যান্সেল, এখানে মাইনাস থার্ড ব্র্যাকেট ওপেন x মাইনাস এখানে থেকে অনলি মাইনাস 1, এই এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল, জাস্ট আমি কাটাকাটি করার পরে যা থাকে সেই পার্টটা লিখেছি এখানে, মানে x মাইনাস এই যে মাইনাস হচ্ছে প্লাস, অর্থাৎ হচ্ছে x প্লাস 1 এখানে থার্ড ব্র্যাকেট। ওকে, এরপরে দেখুন x মাইনাস x মাইনাস 1 অর্থাৎ x x ক্যান্সেল, দ্যাটস হোয়াই এখানে মাইনাস 1 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখুন 82 নম্বর কোশ্চেন, এখানে বলছে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? এই অঙ্কটা করার জন্য আমাদের আসলে একটা থিওরি জানতে হয়। একটা ত্রিভুজ তিনটে বাহুকে বর্ধিত করি, আমি এখান থেকে দুই দিকে দুটো বাহু বর্ধিত করলাম, একটা বাহু বর্ধিত করলাম আর এদিকে একটা বর্ধিত করলাম। দেখুন তিনটা বহিস্থ কোণ আমাকে বের করতে হবে, এই যে একটা বহিস্থ কোণ, দুইটা বহিস্থ কোণ এবং তিনটা বহিস্থ কোণ কিন্তু আমি পেয়ে গেছি। বহিস্থ কোণ তিনটার মান আমি এখানে পি দিচ্ছি, এখানে কিউ দিচ্ছি, এখানে আর দিচ্ছি, তিনটা বহিস্থ কোণের মান। আমরা কি জানি ত্রিভুজের বহিস্থ কোণ সমান, ধরুন এখানে একটা বহিস্থ কোণ আছে, এটা যদি 40 ডিগ্রি থাকে, এটা যদি 30 ডিগ্রি থাকে, তাহলে এই কোণের মান হবে 40 যোগ 30, অর্থাৎ এই কোণ এবং এই কোণ দুইটার সমষ্টি হবে এই কোণের সমান। এটা থিওরিটা হচ্ছে কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান সমান এর অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টি। অন্তস্থ এর অন্তস্থ তিনটা কোণ রয়েছে কিন্তু 1 2 3, বাট বলছে অন্তস্থ বিপরীত, তাহলে এর যে অন্তস্থ তার বিপরীত এইটা এবং এটা, এই দুইটি কোণের সমষ্টির সমান। ঠিক তেমনটি আমি যদি এই কোণটার মান এখন x দেই, এই কোণটার মান যদি x দেই, এই কোণটার মান যদি y দেই এবং এই কোণটার মান যদি আমি z দেই, তাহলে p এর মানটা কত হবে? দেখুন এখানে q এর মানটা কত হবে? q এর মানটা হবে এই কোণের মান, এই কোণের মান হবে এটা বাদে বাকি দুইটা y প্লাস z, এবং এখানে r এর মানটা কত হবে? তাহলে r এর মানটা এইটা বাদে বাকি দুটা x প্লাস z, এবং z এর মানটা কত হবে? তাহলে p এর মানটা কত হবে? তাহলে x প্লাস y, p equals to x plus y। এই তিনটে যদি আপনি যোগ করেন তাহলে p plus q plus r পাওয়া যাচ্ছে, এখানে p plus q plus r পাওয়া যাচ্ছে। এখানে দেখুন x কয়টা? এখানে একটা x, এখানে একটা x, কি করতে হবে? যোগ করতে হবে, তার মানে 2x পজিটিভ, দুইটা y আছে তার মানে হচ্ছে 2y পজিটিভ 2z। এখান থেকে যদি আপনি 2 কমন নেন, x পজিটিভ y পজিটিভ z থাকে এখানে। এখানে দেখুন এই xyz এর প্রকৃতিটা দেখুন, xyz কোথায় অবস্থিত? ত্রিভুজের ভিতরে অবস্থিত তিনটা কোণ, ত্রিভুজের ভিতরে অবস্থিত তিনটা কোণ। এই তিনটা কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এইটা হবে 2 × 180 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি। এখানে p plus q plus r = 360 ডিগ্রি। p plus q plus r কি? p plus q plus r হচ্ছে একটা ত্রিভুজের বহিস্থ তিনটা কোণের সমষ্টি। এখানে বলছে বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? তাহলে বহিস্থ কোণ তিনটির সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এরপরে লাস্ট অঙ্ক 87, এখানে বলা হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ এর ক্ষেত্রফল 384 বর্গ মিটার হলে পরিসীমা বের করতে হবে আমাদের। দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, দৈর্ঘ্যটা প্রস্থের 3/2 গুণ, প্রস্থ, তাহলে প্রস্থ যদি আমি x ধরে নেই তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, প্রস্থ কত? x, এর 3/2 গুণ 3/2 সমান সমান 3x/2, এর কথা বলছে 3x/2। এখন বলছে এদের ক্ষেত্রফল 384, এটা যদি প্রস্থ হয়, এটা যদি দৈর্ঘ্য হয়, তাহলে ক্ষেত্রফল কত আমাদের? ক্ষেত্রফল হবে x × 3x/2 = 384, 384। এখানে দেখুন 3x²/2 = 384। এখন 2 এখানে ভাগ অবস্থায় ওদিকে গুণ হয়ে যাবে,
এখানে গুণ অবস্থায় ওদিকে ভাগ হয়ে যাবে। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 384 ইন্টু 2/3। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু আসে এই 3 দ্বারা আপনি 3 কে কাটেন 1 আসে 4, 8 কে যদি আপনি কাটেন সেক্ষেত্রে আসে আপনার 3 2 6, এখানে 6 2 থেকে 24, 3 8 24, এখানে হচ্ছে 8 মানে 128 ইনটু এই যে 2 128 256 256, তার মানে x এর মান আসে √256। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, কারণ হচ্ছে x মানে দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কিত একটা টার্ম, এই কারণে। তাহলে x ইকুয়ালস টু হবে এখানে, অতএব x ইকুয়ালস টু 16 256 16। কারণ আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা যেগুলো রয়েছে এই সংখ্যাগুলোর আপনারা স্কয়ার করলে কত হয় এগুলো মুখস্থ রাখবেন, কারণ এটা মুখস্থ রাখলে পরীক্ষায় অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। যেমন এখানে আপনি যদি রুট বের করতে যান অনেক ঝামেলা হয়ে যাবে, এর চেয়ে বরং যদি মুখস্থ রাখেন তাহলে ইজিলি বের করতে বসাই দিতে পারবেন আপনি। তাহলে x এর মান কত পাচ্ছি আমরা? x এর মান 16 পাচ্ছি। x এর মান যদি 16 পাই তার মানে হচ্ছে আমাদের প্রস্থটা হচ্ছে 16 এবং দৈর্ঘ্যটা তাহলে কত? আমাদের দৈর্ঘ্যটা হবে 3 × 16/2 8, তাহলে 3 8 24। এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমাদের প্রস্থ। এখন বের করতে বলছো পরিসীমা কত। তাহলে পরিসীমা সমান আমরা কি জানি? পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে পরিসীমার ফর্মুলাটা। তাহলে 2 × দৈর্ঘ্য আমাদের কত পেয়েছি? দৈর্ঘ্য পেয়েছি আমরা হচ্ছে 24 প্লাস প্রস্থ হচ্ছে কত? 16। এখানে আসে হচ্ছে 6 4 10 0 হচ্ছে 1 2 4 × 2 40 2 80। এই 80 এটা হচ্ছে আমাদের পরিসীমা, অর্থাৎ হচ্ছে 80 মিটার হবে আমাদের এই আয়তাকার ঘরের পরিসীমা। এইটাই আসলে আমাদের বের করতে বলেছে। আপনারা যারা উপজেলা পোস্টমাস্টার পদে পরীক্ষা দেবেন, প্রিলিমিনারি পরীক্ষা দেবেন, অংশগ্রহণ করবেন, আপনারা সবসময় ট্রাই করবেন এই অঙ্কগুলো রিটার্ন পার্টের মতো করার জন্য, কারণ আপনাদের কিন্তু প্রিলির পরে 100 নম্বরের একটা রিটার্ন হবে। সুতরাং এই অঙ্কগুলো রিটার্নে করলে আপনাদের পরবর্তীতে আপনারা ফ্যাসিলিটিস পাবেন।